হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি ইন্টারভিউয়ের কিছু কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আলোচনাটা শুরুর মুহূর্তে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এপিজে আব্দুল কালাম বলেছিলেন, একজন মানুষ কথা বলতে শেখেন মাত্র 2 বছর বয়সে, কিন্তু কোথায় কি বলতে হবে সেটা শিখতে হয় সারা জীবন। মানে আপনার বয়স যাই হোক না কেন, আপনি স্থান ভেদে কোথায় কি বলবেন সেই টেকনিকগুলো আপনার থাকতে হবে। তো একসঙ্গে যদি সমস্ত প্রশ্নগুলো আমি আপনাদের সামনে বলি, তাহলে আপনারা হয়তো এটা ছেড়ে ওটা দেখবেন। আমি সেজন্য সিরিয়ালি একটার পর একটা বলবো এবং তার সুকৌশলী উত্তরগুলো কী হবে সেগুলো সম্পর্কে একটু বলার চেষ্টা করব। আপনারা ভিডিওটাকে না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই। তো অ্যাট ফার্স্ট যে কোশ্চেনটি আছে বন্ধুরা, দেখুন আপনার দক্ষতা কী। দেখুন, সুকৌশলী একটা প্রশ্ন, আপনার দক্ষতাটা কী অথবা আপনার সামর্থ্য কী, এ ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করেন। ঠিক আছে, তাহলে ইন্টারভিউয়াররা ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্নটা প্রায় জিজ্ঞাসা করে থাকেন যে আপনার দক্ষতাটা কী বা আপনার সামর্থ্য কী, এই প্রশ্নের উত্তরে আপনারা কি কি বলবেন? যে আমি খুব দক্ষ ব্যক্তি, আমাকে এই চাকরিটা দিবেন, বা আমি চাকরি পেলে আমি খুব সুন্দরভাবে কাজ করব। হ্যাঁ, অবশ্যই আপনারা এসব বলতে পারেন, কিন্তু সেই কথাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে যদি বলেন তাহলে কত সুন্দর লাগবে, একবার ভাবুন তো দেখি। তো আপনারা যে এর উত্তরে যে কথাগুলো বলতে পারেন সেগুলো কি কি দেখুন, যে আমি কোনো কাজ শুরু করার আগে একটু ভেবে শুরু করি, তাই তো। তারপর আমি ছোট থেকে বড় এবং সমাজের অন্য অন্য লোকেদের সঙ্গে খুব সহজেই কিন্তু ডিল করতে পারি, এই সমস্ত কথা আপনারা বলতে পারেন। আমি খুব সহজেই রাগি না বা বিরক্তি বোধ করি না। আমি মনে করি জীবন মানে সুখ দুঃখ এবং কিছু কাজের সমষ্টি, এরকম করে আপনারা শুরু করতে পারেন। তারপরে বলতে পারেন যে এতে আমার শিক্ষা জীবন এবং কর্মজীবন ধন্য হবে যদি আমি এইভাবে কাজগুলো করি। তাহলে আপনারা এই সমস্ত কথাগুলোকে গুছিয়ে বলতে পারেন অথবা আপনারা নিজের মতো করে সাজিয়ে বলতে পারেন। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন যেটা বলা আছে, একজন প্রার্থী থাকতে, মানে এতজন প্রার্থী থাকতে আপনাকেই কেন আমরা হায়ার করব। দেখুন, একটা মারাত্মক কোশ্চেন। ইন্টারভিউয়ের বোর্ডে 2 টাইমস বা 1.5 টাইমস ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়। ঠিক আছে, ইন্টারভিউইকে ডাকা হয় কত 1.5 টাইমস অথবা 2 টাইমস প্রার্থীকে ডাকা হয়, মানে দ্বিগুণ অথবা দেড়গুণ প্রার্থীকে ডাকা হয়, কিন্তু তাদেরকে ছেড়ে দিবে আর আপনাকে চাকরিটা দেবে, এটা কেন দিবে? এই ধরনের প্রশ্ন কিন্তু ওনারা জিজ্ঞাসা করেন। কিন্তু আপনার কথার মাধ্যমেই আপনাকে এমন কায়দায় ফেলবে, মানে আপনি যেন মানে নিরাশ হয়ে যান বা প্রশ্নেরটার উত্তর সঠিকভাবে দিতে না পারেন। হ্যাঁ, এবং হোপলেস হয়ে উত্তর দিতে না পারার জন্য কিন্তু আপনার চাকরিটা নাও হতে পারে। তাহলে উত্তরগুলো আমাদের দিতে হবে এবং সুকৌশলীভাবে উত্তরটা দিতে হবে। কিভাবে উত্তরটা দিবেন আমি একটা এক্সাম্পল এখানে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো করেও লিখে নিয়ে বলতে পারেন। আমি একজন সৎ ব্যক্তি। দেখুন, আমাকে চাকরিটা কেন দিবে সে বিষয়ে যদি আপনি উত্তর দিতে চান, তাহলে প্রথমে আপনি কিন্তু এভাবে শুরু করতে পারেন যে আমি একজন সৎ ব্যক্তি, আমি কর্মে ব্যস্ত থাকতে পছন্দ করি। তাহলে যদি বলে আপনি কি প্রতিদিন কর্ম করেন বা আপনি খুব কর্ম করেন, তখন তো আবার একটা সমস্যায় পড়তে পারি। না, আমি কর্মে ব্যস্ত থাকতে পছন্দ করি, একটা কারণও দেখাবেন। কারণ কর্মে ব্যস্ত থাকলে মানসিক টেনশন বা মানসিক চাপ কমে ও রাতে ভালো ঘুম হয়। এই সমস্ত কথাগুলো আপনি যুক্তির সহিত বলবেন, মানে আপনি যা বলবেন তাই যেন যুক্তিপূর্ণ কথা হয়। তাহলে ইন্টারভিউয়ার যিনি বোর্ডে আছেন তিনি বুঝবেন যে এই ব্যক্তি অবশ্যই সুকৌশলী হবেন, না হলে এত সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারেন না। ঠিক আছে, আপনি যদি সুকৌশলে আপনি জবাবটা দিতে পারেন, তাহলে বন্ধুরা আমি বলছি চাকরি আপনারই হবে। দেখুন, বিষয়টি আপনি যে ভালো স্টুডেন্ট ছিলেন, আপনি হয়তো আশা করছেন আমাকে হিস্ট্রি, জিওগ্রাফি বা জেনারেল নলেজ থেকে কোশ্চেন করা হবে, এমনটা কিন্তু নাও হতে পারে বন্ধুরা। আপনি যে লিখিত পরীক্ষায় ভালো ফল করেছেন এটাই তার প্রমাণ যে আপনি মেধাবী। হ্যাঁ, এখন যদি আপনি একটু কথা গুছিয়ে বলার জন্য বা একটু কথার ভাব ভঙ্গিমা ভালো করে না বলার জন্য আপনি চাকরিটা না পেয়ে যান, বলুন তো কতটা খারাপ লাগবে? নিশ্চয়ই খুব খারাপ লাগবে। তাহলে সেজন্য আপনাকে এই সমস্ত প্রশ্ন খাতায় লিখে নিয়ে অবশ্যই ধৈর্যের সহিত এগুলোকে লিখতে হবে এবং স্টাডি করতে হবে, এবং আপনি আপনার মতো করে লিখবেন। আপনার কোয়ালিফিকেশন কি, আপনি কী কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছেন বা আপনি কী কারণে পিএইচডি করেছেন, সবগুলোই আপনি লিখে রাখবেন।
যদি আপনি এই প্রশ্নগুলোর কৌশলী উত্তর দিতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রশ্ন উত্তরগুলো লিখে নিতে হবে। নেক্সট কোশ্চেন হতে পারে যে আপনি কিভাবে আমাদের মূল্যবান সম্পদ হতে পারেন। দেখুন একটি মারাত্মক কোশ্চেন, আপনি কিভাবে আমাদের মূল্যবান সম্পদ হতে পারেন। এই কোশ্চেনটা আগের কোশ্চেন দুটোর মতোই অনেকটা সেম, ঠিক আছে। আপনারা এই সমস্ত ওয়ার্ডগুলোকেই এখানে কিন্তু বলতে পারেন। অবশ্যই আপনারা খাতায় লিখে এই সমস্ত প্রশ্নের উত্তর রেডি করবেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা, আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে আপনি কি করেছেন। দেখুন অনেকে ভাবছেন যে আপনি তো গ্র্যাজুয়েশন করেছেন 2010 সালে বা 2014 সালে বা 15 সালে, কিন্তু তারপর থেকে আপনি কি জ্ঞান বৃদ্ধির জন্য কিছুই করেননি, বসেছিলেন? না, নিশ্চয়ই কিছু করেছেন। কেউ কম্পিউটার শিখেছেন, কেউ মেডিসিন নিয়ে পড়েছেন, কেউ বা কৃষিকাজ এবং সার সম্পর্কে অনেক জ্ঞান লাভ করেছেন, হ্যাঁ, কেউ বা কোনো প্রাইভেট স্কুলে পড়িয়েছেন, কেউ বা টিউশনে পড়িয়েছেন। এভাবেও তার জ্ঞান বৃদ্ধি অবশ্যই হয়েছে। যে সে স্টুডেন্ট যখন ছিল তখন সেভাবে কীভাবে পড়াশোনা করতো, আর এখন সে স্টুডেন্টদের কীভাবে পড়ার জন্য সাজেশন দেয়। এগুলোও কিন্তু তার কর্মজীবনেও তার কিছু না কিছু জ্ঞান অবশ্যই বেড়েছে। আপনারা আপনাদের মতো করে উত্তর দিবেন। তার আগে আবারও বলছি বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে পথ ফাইন্ডার এসএলকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং লাইক শেয়ার করবেন, ঠিক আছে। কারণ পথ ফাইন্ডার আপনাদের কিন্তু পথ প্রদর্শন করবে এবং নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা। নেক্সট কোশ্চেনে চলে আসি। 5 নম্বর কোশ্চেন যেটা ছিল, আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কী। দেখুন মারাত্মক একটি কোশ্চেন। এই ধরনের প্রশ্নের তো সম্মুখীন আপনারা হনই নি কোনো দিন। ইতিহাসে পড়েছেন না ভূগোলে পড়েছেন এ ধরনের প্রশ্ন? কোথাও পড়েননি। তাহলে এ ধরনের প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে নিশ্চয়ই একটু হেজিটেশন ফিল হতে পারে। সেই জন্য এই ধরনের প্রশ্ন উত্তর করার সময় আপনারা অবশ্যই একটু প্রস্তুত হয়ে যাবেন। যে আপনারা এর উত্তরে বলতে পারেন যে সময়ের কাজ সময়ের শেষ না করা, এটা অবশ্যই আমার বিরক্তিকর একদম। তারপর হচ্ছে বড়দের শ্রদ্ধা না করা বা বাবা মায়েদের সম্মান না করা, গরিবদের ঘৃণা করা, সৃজনশীলভাবে কাজ না করা, অলসভাবে জীবনযাপন করা বা কাজে মনোযোগ না দেওয়া। দেখুন এই উত্তরের মাধ্যমে আপনি বলতে চাচ্ছেন যে আপনি একজন যোগ্য প্রার্থী, কারণ আপনি কাজকে খুব গুরুত্ব দেন, হ্যাঁ, সময় বাজেভাবে নষ্ট করেন না। আপনি যে কোনো কাজ করার আগে অবশ্যই সেটাকে সৃজনশীলভাবে করতে পারেন, ঠিক আছে। অবশ্যই সমাজের নিচু তলার বা গরিব লোকদের আপনি সম্মান করেন, ঠিক আছে। আপনি বড়দের সম্মান করেন, তার মানে আপনাকে যোগ্য করে তুলছে এই উত্তরের মাধ্যমে। আপনি একদিকে যেমন প্রশ্নটার উত্তর দিলেন, অন্যদিকে কিন্তু আপনি নিজেকে যোগ্য বলে তুলে ধরলেন। তার মানে ইন্টারভিউয়ার যিনি আছেন তিনি বুঝতে পারবেন যে এই ব্যক্তি নিশ্চয়ই অনেক অভিজ্ঞ, না হলে এত সুন্দরভাবে সুকৌশলে প্রশ্নের জবাব দিতে পারেন কি করে। আজ থেকে 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, এই যে একটা কোশ্চেন। আজ থেকে 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান। অনেকে বলেন যে না আমার এই চাকরি যথেষ্ট, আর কিচ্ছু করতে চাই না, একটা চাকরি হলেই হলো জীবনে। কিন্তু না, জীবন মানেই কিছু না কিছু পরিবর্তন বন্ধুরা, মনে রাখবেন। আমরা ডে বাই ডে কিছু উন্নতি করার চেষ্টা অবশ্যই করি, হ্যাঁ। যাদের অল্প টাকা পয়সা আছে তারা হয়তো আরও বিশেষ কিছু করতে চায়, এই ধরনের। তো আপনারা অবশ্যই কিছু না কিছু বলবেন, এখানে না বলে চলে আসবেন না। বলবেন কেউ আছেন যারা বলবেন যে আমি সদ্য বিএড কমপ্লিট করেছি, আমি এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছি, 10 বছর পর আমি টিচার হতে চাই, বা আমি কোনো একজন কোম্পানির উদ্যোক্তা হতে চাই, বা আমি একজন কৃষক যেহেতু তাহলে আমি মাছ চাষ করে একজন বড় ধরনের উদ্যোক্তা হতে চাই। এভাবে আপনারা নিজের মতো করে লিখে অবশ্যই বলবেন, আপনারা নিজের ভাষায় লিখবেন অবশ্যই। নেক্সট কোশ্চেন ছিল, আপনার জীবনের একটি সমস্যার কথা বলুন যেটিকে আপনি নিজে সমাধান করেছেন সুষ্ঠুভাবে। দেখুন একটু মারাত্মক কোশ্চেন। আপনি আপনার জীবনের একটা সমস্যা বলুন। দেখুন মানব জীবনে যে কোনো সমস্যা থাকে না তা তো হতে পারে না। তাহলে কোনো নাহলে কোনো সমস্যাকে আপনি ফেস করেছেন, সেই সমস্যাটাকে কীভাবে সমাধান করেছেন। আপনি অবশ্যই করেছেন, কিন্তু উত্তরে হয়তো বলবেন যে না আমি তো কোনো সমস্যার সম্মুখীন হইনি বা সমাধান করিনি, এটা তো হতে পারে না। তাহলে আপনি যে কোনো আপনার জীবনের একটা সমস্যা বলুন। যেমন একটা বাচ্চার একদিন নাকের মধ্যে একটি সাইকেলের গুলি বা বল যেগুলোকে আপনারা বলেন সেটা ঢুকে গিয়েছিল। আমি তার নাকের সামনে একটা চুম্বক ধরেছিলাম, সেই সাইকেলের বাল্বটি বেরিয়ে এসেছিল এবং বাচ্চাটা সুস্থ হয়েছিল এবং শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারছিল। এটা আমার একটা অভিজ্ঞতা। তারপর পুলিশে একজনকে ধরে নিয়ে গেছিলো আমার পরিবারের, আমি তাকে সেখান থেকে কথা বলে তাকে বাইর করে নিয়ে এসেছিলাম উকিল এবং বড় নেতা ছাড়াই। আমি পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছিলাম। অথবা আমার বাড়িতে আগুন লেগেছিল, সেই আগুন আমি খুব বুদ্ধির সহিত আগুনটাকে নেভাতে সক্ষম হয়েছিলাম। এই সমস্ত এক্সাম্পলগুলো আপনারা বলতে পারেন। অবশ্যই খাতায় লিখে নিয়ে অবশ্যই আপনারা
প্র্যাকটিস করবেন। এই ধরনের প্রশ্ন ফেস করার সঙ্গে সঙ্গে যেন আপনারা প্রশ্নগুলোকে সাজিয়ে গুছিয়ে উত্তর দিতে পারেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। আপনি কি কোনো রিস্ক নিতে পছন্দ করেন, বা রিস্ক কি আপনি পছন্দ করেন? রিস্ক নিতে কি আপনি পছন্দ করেন? এই ধরনের প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনি কি উত্তর দেবেন? না, না, আমি রিস্ক নিতে চাই না। রিস্ক নিয়ে আবার কোনো সমস্যায় হোক বা এরকম ওরকম হোক, হ্যাঁ, এরকমটা অনেকেই উত্তর দেন। কিন্তু না বন্ধুরা, মনে রাখবেন রিস্ক আমাদের প্রত্যেককেই নিতে হয়। কিন্তু কীরকম রিস্ক? ক্যালকুলেটিভ রিস্ক। ক্যালকুলেটিভ রিস্ক মানে হচ্ছে মানে যেখানে লসের সম্ভাবনা খুব কম। যেমন ধরুন, আপনি বলতে পারেন যে আমি আমার জীবনে যা রোজগার করেছিলাম সেখান থেকে কিছু খাদ্য, পোশাক এবং চিকিৎসা খরচ করেছিলাম, কিন্তু বিগত 2 বছর থেকে আমার চিকিৎসা বাবদ যে খরচটা সেটা আমি কিন্তু পড়াশোনার পিছনে ইনভেস্ট করতে শুরু করি। বিভিন্ন ধরনের বই খাতা এবং অন্য পড়াশোনার যে সামগ্রীগুলো, উপকরণগুলো, সেগুলো আমি কিনতে শুরু করি। এটা অবশ্যই আমার রিস্ক। আমি চিকিৎসা বাবদ টাকা সেটা আমি এক্সট্রা সঞ্চয় না করে আমি আমার পড়াশোনার পিছনে খরচ করেছি। আর তার ফলস্বরূপ আজ আমি এই পরীক্ষাটায় পাশ করেছি, এবং ইন্টারভিউতে কমপ্লিট করে যদি আমি চাকরি পেয়ে যাই তাহলে রিস্ক তো আমার কাটলোই, আর্থিক সমস্যার সমাধান হবেই। তাহলে এই সামান্য রিস্কটা আমার জীবনে হয়তো বড় ধরনের একটা কিছু পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। তাহলে আমি অবশ্যই রিস্ক নিতে পছন্দ করি, এবং সেই রিস্কটা অবশ্যই ক্যালকুলেটিভ রিস্ক। এমন রিস্ক নেবেন না যে রিস্ক নিয়ে আপনাদের হয়তো ক্ষতি হয়। দেখুন, আপনি কিছু সময় ব্যস্ত করেছেন, বা নিজেকে কিছু সময় বাইর করে নিয়ে, আপনার কাছ থেকে কিছু সময় বাইর করে নিয়ে হয়তো আপনি পড়াশুনো করেছেন, তার ফল আপনি পেতে চলেছেন। তাহলে এটাকে বলা হয় ক্যালকুলেটিভ রিস্ক। মানে এখানে আপনার টাকা পয়সার বা আর্থিক কোনো সমস্যা তো হয়নি, বরং আর্থিক গেইন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি আপনি চাকরিটা পেয়ে যান। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় করা হয়, কিন্তু আপনারা যেহেতু প্রস্তুত থাকেন না এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য, সেই জন্য কিন্তু অনেকেই ব্যর্থ হয়ে যান। এবং ইন্টারভিউয়ার যিনি থাকেন তিনি কিন্তু বুঝতে পারেন এই ব্যক্তি মানে কথা বলার জন্য সুকৌশলী নন বা যোগ্য নন, তখন কিন্তু আপনি ইন্টারভিউয়ের বোর্ড থেকে কিন্তু ফেরত আসেন, অথবা চাকরিটা হয় না। ঠিক আছে বন্ধুরা, সেই জন্য আপনারা এই ধরনের কিছু প্রশ্ন উত্তর, ট্যালেন্টেড প্রশ্ন উত্তর যেগুলো বিগত বছরগুলোতে করা হয়েছিল, সেগুলো সম্পর্কে আমি করি এবং ভিডিও আপলোড করি। অবশ্যই আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। বাই বাই বন্ধুরা।